অক্টোপাস ৮টি বাহু বিশিষ্ট একটি সামুদ্রিক প্রাণী। এদের শক্ত খোলস নেই, তাই দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক ঝিনুকেরই জাতিভাই অর্থাৎ মোলাস্কা ফাইলামের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পিছনেই ৮টি শুরওয়ালা পা আছে, তাই এরা সেফালোপাডা বা মস্তকপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা নিশাচর, সাধারণত ধীর গতি সম্পন্ন। প্রায় ১৫০ প্রজাতির ছোট বড় বিভিন্ন আকারের অক্টোপাস রয়েছে। স্ত্রী অক্টোপাস প্রায় ১.৫ লক্ষ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হয় এবং বাচ্চা বের হওয়ার পরেই মা অক্টোপাস মারা যায়। সমুদ্রের বিভিন্ন অঞ্চলে অক্টোপাসরা বসবাস করে, যার মধ্যে রয়েছে কোরাল শৈলশিরা, উন্মুক্ত অগভীর জল এবং সমুদ্রতল ইত্যাদি। কিছু কিছু প্রজাতি জোয়ার ভাটা হয় এমন স্থানে, আবার কিছু কিছু প্রজাতি গভীর সমুদ্রে বসবাস করে। বেশিরভাগ প্রজাতি দ্রুত বর্ধমান, তাড়াতাড়ি পূর্ণবয়স্ক হয় এবং এরা অল্প দিনই বাঁচে। বংশবৃদ্ধির সময় পুরুষ অক্টোপাস বিশেষ সুর দিয়ে শুক্রাণু স্ত্রী অক্টোপাসে স্থানান্তর করে, এরপর সে ধীরে ধীরে মারা যায়। স্ত্রী অক্টোপাস নিষিক্ত ডিমগুলো কোনো গুহা জাতীয় স্থানে রাখে এবং বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত যত্ন করে, তারপর সেও মারা যায়। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে তারা কালি ছুঁড়ে মারে, ছদ্মবেশ ধরে এবং রং পাল্টায় এবং ভীতি প্রদর্শন করে। এছাড়াও তারা আত্মরক্ষার জন্য দ্রুত পলায়নের ক্ষমতা ও লুকিয়ে পড়ার ক্ষমতা ব্যবহার করে। সব অক্টোপাসই বিষাক্ত, কিন্তু শুধুমাত্র নীল গোলক বিশিষ্ট অক্টোপাসই মানুষের জন্য মারাত্মক। পৌরাণিক কাহিনীতে অক্টোপাসকে সমুদ্রের দান রূপে আখ্যায়িত করতে দেখা গেছে, যেমন নরওয়ের ক্রাকেন এবং আইনুদের আকোরকামুই হিসেবে এবং সম্ভবত প্রাচীন গ্রিসে গর্গন রূপে। ভিক্টর হুগোর একটি বইয়ে অক্টোপাসের সাথে একটি যুদ্ধের বয়ান আছে। বইটির নাম টয়লার্স অব দ্য সি। আয়ান ফ্লেমিং অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন অক্টোপাসি। অক্টোপাসেরা জাপানের উত্তেজক চিত্রতেও স্থান করে নিয়েছে, যার নাম শুঙ্গা। এশিয়ার সাগর ও ভূমধ্য সাগরের বিভিন্ন দেশে এদের খাদ্য হিসেবে খাওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।